উনি আমাদেরকে দেখেছিল যে ওই দিন কি ঘটনা ঘটে। আমাদের যেহেতু ওখানে ক্যামেরাম্যান নিউজের টিম প্রেজেন্ট ছিল, এবং ওই দিন রাত্রেই আপনারা জানেন যে র্যাব এসে এবং সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক এসে আমাদের অফিস ভেঙে ফেলে, অফিসে প্রচুর ভাঙচুর করে, আমাদের ব্রডকাস্টের ইকুইপমেন্ট, আমাদের কম্পিউটার, এডিটিং প্যানেল এবং অফিস তছনছ করে আমাদেরকে ওদিন বন্ধ করে দেওয়া হয়। তো এইগুলো ব্যাপারে আমাদের কিছু আমাদের কি বলার আছে সেটা সে জানতে চাইলাম, এবং আমাদের কাছে যে যে আলামত আছে সেগুলো তিনি বললেন যে সেফগার্ড করে রাখতে, তারা প্রসিকিউটর যারা আছেন তারা আমাদেরকে কালেক্ট করে নেবেন এবং এগুলো আমরা দিয়ে তদন্তে সহযোগিতা ওদিন আসলে আমাদেরকে যে অ্যালিগেশনটা করেছিল যে আমরা উস্কানিমূলক ভাবে ঘটনাটাকে দেখাচ্ছিলাম, তো এই ব্যাপারে আমরা স্ট্রেস করলাম, এবং চিফ প্রডিউসার আমাদেরকে এটা বললেন যে একটা লাইভ ইভেন্ট যেটা ঘটনা ঘটতেছে এটাকে কিভাবে আপনি উস্কানিমূলক ভাবে প্রেজেন্ট করবেন, এটা তো সম্ভব না। একটা ন্যাচারাল লাইভ জিনিস ঘটতেছে, এটাকে আপনি ক্যামেরা দেখাচ্ছেন, এখানে তো উস্কানি দেওয়ার কোনো কোনো বিষয় না। এবং আর বাকি চ্যানেলগুলো সেই সময় যা ব্রডকাস্ট করেছে আমরা তার চেয়ে কম করেছি, কারণ তখন আমাদের ইকুইপমেন্ট এত সফিস্টিকেট ছিল না যে আমরা লাইভে গিয়ে খুব ইয়ে দেখাচ্ছি। আর যদি সেইখানে আমরা লাইভ ঘটনাও দেখানো হয়, এটা একটা ইভেন্ট যেটা দেশে ঘটতেছে, এটা তো একটা টিভি চ্যানেল, একটা সংবাদ সংস্থা বা একটা নিউজ মিডিয়া দেখাবে, এটাই তো একটা নিউজ মিডিয়া আমাদের লাইভ। মানে আমরা কিভাবে সাহায্য করতে পারি, আমাদের আলামত আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের যে ইকুইপমেন্ট ডিস্ট্রয় করা হয়েছিল এগুলোর ছবি আছে, এগুলো কিছু ডিস্ট্রয়েড ইকুইপমেন্ট আমাদের কাছে আছে, এবং আমরা যা সচক্ষে দেখেছি তখন এখানে আমাদের রিপোর্টার যারা আছে ওরা প্রেজেন্ট ছিল। আমি তখন এখানে ছিলাম, আমি এটা তখন তত্ত্বাবধানে ছিলাম, আমরা যা দেখেছি তাই তাই বলবো। ভাই সবশেষ একটা প্রশ্ন, সেটা হলো ইসলামিক টিভি কবে নাগাদ অনিয়ারে আসবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি খুবই শিগগিরই আসার জন্য, আমরা কাজ গুছাচ্ছি, আপনারা খুবই শিগগিরই আমাদেরকে পর্দায় দেখতে পাবেন। থ্যাংক ইউ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।